গভীর নিম্নচাপ মঙ্গলবার দুপুরে কোথায় আশ্রয় পড়বে? শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ বঙ্গোপসাগরে। উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা। তবে এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব পড়বে বাংলায়। গভীর নিম্নচাপটি মূলত দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে প্রভাব বেশি থাকবে। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। মঙ্গলবার দুপুরে এটি স্থলভাগে ঢুকতে পারে। এই নিম্নচাপের প্রভাবে এবার বাংলা ছেড়ে উড়িষ্যা মৌসুমী অক্ষরেখা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উপরের 5 জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ ব্যাপকতা। দক্ষিণবঙ্গে উইকেন্ড ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে। শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতায় মূলত মেঘলা আকাশ, গভীর বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত আংশিক শাওয়ার রেন অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, আর্দ্রজনিত অস্বস্তিও থাকবে। আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 27.7 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা 66 থেকে 91%, অর্থাৎ বৃষ্টি না হলেই অস্বস্তি বাড়বে আরও। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বাঁধার সম্ভাবনা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং মঙ্গলবার ও বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দফায় দফায় হাওয়া বইতে পারে। যদিও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু পরিস্থিতি ভিন্ন। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে সতর্কতা। কলকাতা শহরে দিনভর মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা সর্বোচ্চ 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে। এই নিম্নচাপের প্রভাবে সামগ্রিকভাবে রাজ্যে আবহাওয়া আগামী কয়েকদিনের জন্য প্রভাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে। শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হলো ঘূর্ণিঝড়। পশ্চিম বঙ্গোপসাগর ও অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলের কিছুটা পূর্ব দিকে তৈরি হয়েছে এই নিম্নচাপটি। এর জেরে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের পাশাপাশি বাংলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের জেরে বৃহস্পতিবার রাজ্যে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে তৈরি এই ঘূর্ণিঝড়টি মঙ্গলবার গভীর নিম্নচাপে তৈরি হবে, যার প্রভাবে রাজ্যে সরাসরি না পড়লেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে এই নিম্নচাপ কাটার পর বঙ্গোপসাগরে উত্তরে বাংলার উপকূলে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। মূলত জুলাইয়ে পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণে বৃষ্টি হয়েছে, তবে গত 1 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে তাপমাত্রা 152 মিলিমিটার। গড়ে আগস্টে মূলত 372.1 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কলকাতায়। তবে এবার এখনও পর্যন্ত মাত্রা 41% বেশি বৃষ্টি হয়েছে কলকাতায়। ফলে এই ঘাটতি মেটাতে নিম্নচাপের মতো একটি শক্তিশালী ওয়েদার স্টিমের প্রয়োজন। চলতি সপ্তাহে ঘূর্ণিঝড় সেই কাজ হয়তো করে দিতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া।